হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আমরা আজ সবাই ভীষণ খুশি, কারণ আমরা আজ দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সবাই মিলে চলে এসেছি স্টেশনে। এখনই আমাদের ট্রেন চলে আসবে। সামনে রয়েছে লম্বা জার্নি। বলতে বলতে ট্রেন ঢুকে পড়েছে, তো চলো ওঠা যাক। দীঘায় গিয়ে আমরা কি করব না করব সবই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। লম্বা জার্নির পর আমরা দীঘায় পৌঁছে গেছি। এবার টোটো করে আমরা হোটেলে যাচ্ছি। রুমে এসে সবাই ফ্রেশ হয়ে নিলাম। সন্ধেই হয়ে গেছে। আজ আর দূরে কোথাও যাব না, এখন আমরা সবাই বিচের ধারে গিয়ে সময় কাটাবো। দীঘাতে মেইনলি মিষ্টি মায়ের জন্যই আসা। ওর সমুদ্র দেখার ভীষণ ইচ্ছে ছিল। আমরা পুরীতে যখন গিয়েছিলাম মিষ্টিমাও গিয়েছে সাথে, তো অনেকটাই ছোট ছিল, 4 বছর হবে তখন বয়স, তো কিছুই ওর মনে নেই। আমরা বিচের ধারে চলে এসেছি। এখানে অনেক দোকান রয়েছে, তো কিছু কেনাকাটাও করে নিলাম। অনেকটা সময় বিচের ধারে কাটানোর পর আমরা ডিনার সারতে চলে এলাম। আজ অর্ডার করেছি তন্দুরি রুটি, চিকেন কষা, মটর পনির, আর মিষ্টিমা নিয়েছিল বিরিয়ানি। যদিও খুব অল্পই খেয়েছিল, যেন পুরোটাই নষ্ট করেছে। আজ তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম, নিয়ে আমরা সবাই আজ ঘুমিয়ে পড়বো, কারণ সবাই ভীষণ টায়ার্ড, অনেকটাই জার্নি করে এসেছি। আজ দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল সবাই উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর গাড়িও বুক করা হয়েছে। সেই গাড়িতে করে আমরা দীঘার সাইট সিন করবো। সব কিছু কাছাকাছি আছে, আজকের মধ্যেই সব মোটামুটি দেখা হয়ে যাবে। ব্রেকফাস্টে অর্ডার করেছি আলু পরোটা। ভীষণ ভালো খেতে হয়েছে জানো। কাল রাতেও যেটা খেয়েছিলাম সেটাও খুব টেস্টি ছিল, আজকেরটাও খুব ভালো খেতে। আজ আমাদের সাইট সিনের লিস্টে রয়েছে মন্দারমণি, শঙ্করপুর বিচ, তাজপুর বিচ, উদয়পুর বিচ, আর ওইদিকে উড়িষ্যার দিকে রয়েছে তালসারি, আর অনেকগুলো মন্দির, উড়িষ্যা বর্ডার, এগুলো। চলে এলাম শঙ্করপুর বিচে। এই বিচটি ভীষণ সুন্দর। এখানে অনেক বসার জায়গা রয়েছে। এক পাশে রয়েছে সমুদ্র, আর একদিকে ঝাউবন। খুব সুন্দর লাগছে সব মিলিয়ে দেখতে। এখন চলে এলাম মন্দারমণিতে। এখানে এসে বাবান সোনা গাড়ি দেখে আগেই বসে পড়েছে, ও চালাবে। তো মিষ্টিমা আর ও দুজনেই গাড়ি চালিয়েছে। এখানে ডাব বিক্রি হচ্ছে, তো আমরা সবাই ডাবের জল খাবো। এখানে প্রায় সব বিচেই ডাব পাওয়া যায় প্রচুর। দেখো বাবান সোনাও ডাব খাচ্ছে। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এবার বেরিয়ে পড়ব, যাব মোহনায়। তো রাস্তায় তাজপুর পড়বে, সেখানেও একটু দাঁড়িয়ে নেব। চলে এলাম দেখো মোহনাতে। মোহনায় এলে তোমরা প্রচুর মাছ দেখতে পারবে। এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, দেখো ইলিশ, পমফ্লেট থেকে শুরু করে কাঁকড়া, আর অনেক কিছু। সাথে রয়েছে প্রচুর শুটকি মাছ, নানা রকমের শুটকি মাছ। এই সেই মোহনা। বাঁদিকে রয়েছে চম্পা নদী, সামনেই সমুদ্রে মিশেছে। খুব সুন্দর দৃশ্য। মোহনা থেকে আমাদের শেষ হবে এক পাশের সাইট সিন। মোহনা দেখার পর আমরা লাঞ্চ সেরে নেব, কারণ অনেকটাই বেলা হয়েছে। লাঞ্চ সেরে আমরা চলে এলাম উদয়পুর বিচে। এই বিচে ছিল সব থেকে বেশি ভিড়। এই বিচটিতে ভীষণ ভিড় ছিল। এখানে ছাতা ভাড়া পাওয়া যায়, ছাতার নিচে বসে অনেকটা সময় কাটানো যায়। তার সাথে এখানে নানা রকমের দোকান ছিল, যেখানে রান্না করে দেওয়া হয় অর্ডার দিলে, বিভিন্ন রকমের মাছ। সারাদিন সাইট সিন করার পর এবার আমরা সন্ধ্যাবেলা চলে এলাম টিফিন করতে।
তবে টিফিন করতে গিয়ে আমাদের ডিনারও হয়ে গিয়েছিল জানো, এতটাই আর কি পেট ভরে গিয়েছিল এগুলোতে যে রাতে আর কিছু খেতে হয়নি। তো অর্ডার করেছিলাম চিকেন তান্দুরি আর চাউমিন, ভীষণ ভালো হয়েছিল খেতে, চাউমিনটাও যেমন তান্দুরিটাও তেমন, খুব টেস্টি ছিল। দীঘায় দ্বিতীয় দিন শেষ হলো আমাদের, আর শুরু হলো আমাদের তৃতীয় দিন। খুব ভোরে উঠে আমি আর আমার বর চলে এসেছি বিচের ধারে সানরাইজ দেখতে। এখানে প্রচুর মানুষ এসছে সানরাইজ দেখার জন্য, সবাই ওয়েট করছি আমরা কখন সূর্য উঠবে। খুব সুন্দর লাগছে চারপাশ দেখতে, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব শীত করছিল জানো, সোয়েটার চাদর দুটোই পরেছি, তবুও ঠান্ডা লাগছিল। সূর্যের হালকা আভা দেখা যাচ্ছে, এক্ষুনি সূর্য উঠে পড়বে। বলতে বলতে সূর্য উঠে পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে, লাইটটা আবার নিচে পড়েছে, এত সুন্দর লাগছে, লাল পুরো, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, খুব সুন্দর, পুরো লাল হয়েছিল। এই সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এই নৌকা, দূর থেকে একটা নৌকা আসছে, সম্ভবত মাছ ধরে ফিরছে, অসাধারণ লাগছে দেখতে। সমুদ্রে এসে যদি সূর্যোদয় না দেখা হয় তো বড় কিছু মিস করা হবে। ভীষণ সুন্দর লাগছে। এবার সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। মিষ্টিমা নিয়েছে আলু পরোটা আর আমরা নিয়েছি লুচি। ব্রেকফাস্ট সেরে আমরা আজ যাব অমরাবতী পার্ক বলে একটা পার্ক আছে একদম হোটেলের কাছেই, তো সেখানেই যাব। বাচ্চাদের খুব ভালো লাগবে সেখানে, আশা করছি। চলে এলাম সেই পার্কে, এখানে রোপওয়েরও ব্যবস্থা ছিল, সাথে ছিল ট্রেন, তোরে যাওয়া যাক। এখানে আমরা অনেকটা সময় কাটালাম, এবার আমরা ফিরে যাব। আজ যাব সমুদ্রে স্নান করতে, আর বিকেলে যাব জগন্নাথ মন্দির দেখতে। চেঞ্জ করে চলে এসেছি সমুদ্রে স্নান করার জন্য, তো তার আগে কিছু ছবি তুলে নেব সবাই মিলে। বাবান সোনাকে দেওয়া হয়েছে বিচ টয়, ও এগুলো দিয়ে খেলতে পারবে, ভীষণ মজা পাবে। বাবান সোনা ওই ঢেউ দেখে ভয় পাচ্ছিল, তাই ওকে আর জোর করা হয়নি। সমুদ্রে স্নানের পর হোটেলে গিয়ে সবাই ভালো করে স্নান করে চলে এসেছি লাঞ্চ করতে। আজ লাঞ্চে নিয়েছিলাম ইলিশ আর পমফ্রেট। আজ একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে চলে এলাম মন্দিরে। মন্দিরটা ছিল অসাধারণ দেখতে, দারুণ হয়েছে জানো, এত সুন্দর। সন্ধেটা আমরা এখানেই কাটাবো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদেরও একটু ঘুরিয়ে দেখানো যাক মন্দির। সন্ধে সন্ধে হয়ে গেছে, দেখো লাইটও জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে চাঁদ, দেখো সেই মন্দিরের চূড়ার পাশে উঠেছে চাঁদ, দারুণ লাগছে দেখতে।
সবাই মিলে এবার চলে এলাম ডিনার করতে। আজ অর্ডার করেছি পনির আর কাঁকড়াও ট্রাই করেছিলাম মিষ্টিমার আবদারে, তো খুব একটা আমি ভালোবাসি না খেতে। আজ দীঘাতে আমাদের শেষ দিন, চলে এলাম পরের দিন সকাল। আজ আছে ট্রেন ধরার তাড়া। অনেক ভালো লাগা আর মন খারাপ নিয়ে আমরা এখন ফিরে যাব বাড়িতে। কাছে স্টেশন, 5 মিনিট লাগবে এখান থেকে। তো এখান থেকে ফিরবো আমরা কলকাতা, সেখান থেকে আবার রাতে ট্রেন বাড়ি ফেরার। আমার এই দীঘার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। টাটা। দাঁড়াও দাঁড়াও, 400 টাকা ইলিশের থেকে গোটা ইলিশে দেখে রান্না করে থাক, ভাবতে হয় না।